আজকে সঙ্গীতা ম্যাডাম যেটা বললো সেটা খুব ভালো কথা, যে ভুং ভাং করে টাকা তোলা যাবে না, খুবই ভালো কথা। কেননা দেখো, এই যে একটা সংসারকে বরবাদ করে দিলাম, বরবাদ করে দেওয়ার পরে তারপরে কি করছি, যখন কেস খাচ্ছি তখন কিউআর কোড দিয়ে তারপরে পয়সা তুলছি, সেই পয়সাটাকে একটা ফালতু জায়গায়, একটা কেচের জায়গায় লাগাচ্ছি। এইটা বন্ধ করেন। সত্যি সঙ্গীতা ম্যাডাম আপনি যেটা বলছেন সত্যি, এটা যদি হয় খুবই ভালো, খুবই ভালো। যে একটা সংসারে যদি আজকে সেই মানুষগুলোকে এই যে দালাল এত নোংরা নোংরা কথা বলে, তারপরে সেই দালালের নামে কেউ কেস করলে সে কিউআর কোড দিয়ে দিচ্ছে, দিয়ে কি করছে, সে পয়সা তুলছে, তুলে কেচের পিছনে ঘাটছে। কিন্তু নোংরা ভিডিওগুলো করে করে যে পয়সাগুলো কামাচ্ছে, আমার মনে হয় সবাই টাকা দেওয়া বন্ধ করো, আর সেই পয়সাগুলো সেই ব্যাংকের থেকে তুলে তুলে যেন উকিলকে দেয়। তাহলেই তো এইসব নোংরা মানুষ, এই দালালের মতো মানুষ জব্দ হবে, না হলে কিন্তু জব্দ হবে না। আজকে আমি নোংরা ভিডিও করছি, একটা সংসারকে তিলে তিলে শেষ করে দিচ্ছি, কেউ মরে যাক কেউ বেঁচে থাকুক সেটা আমি দেখছি না, আমার ভিডিওর জন্য কেউ সুসাইডও করতে পারে সেটা আমি দেখছি না। অথচ যখন আমার নামে কেস হয়ে যাচ্ছে তখন কি করছি, যে কিউআর কোড দিয়ে দিলাম, আর পাবলিকরা বোকার মতো দালালকে পয়সা দিচ্ছে, আর সেই পয়সা নিয়ে দাপটগিরি করছে। তাহলে এইটা কি ভালো হচ্ছে? সোশ্যাল মিডিয়ায় কি এই কাজগুলো ভালো? তো চলো বন্ধুরা, আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি একটু ঠিক লাগছি, এই বেলাটা, দুপুরেও কিন্তু ভালো ছিলাম না, এই বেলাটা একটু ভালো লাগছে, তাই চলে এসেছি তোমাদের সামনে। তো এই যে দালাল একটা পরিবারকে একদম শেষের মুখে, শেষ হয়ে গেছিল, সেইখান থেকে তারা কোনো জবাব দেয়নি, তারপরে তারা কেস করে দিয়েছে। আর কি করলো দালাল, কি করলো, সেই কেসটা খাওয়াতে 25 লাখ টাকার একটা প্রশ্ন এসেছিল, তার জন্য কিউআর কোড দিয়ে ও টাকা তুলে নিল। আর এই যারা ভিডিওগুলো দেখছে তারা বোকার মতো টাকা দিচ্ছে। আমি বুঝি না একে টাকা দিয়ে কি লাভ হচ্ছে, কোনো লাভ হচ্ছে? তাহলে তো এর আশকারা আরো বেড়ে গেল, এর আসপদ্দা আরো বেড়ে গেল। কেন? যে এ ভাববে আমার পাশে পাবলিক আছে, আর আমি যখন অন্যায় করব, কেসে ফেসে যাব, তখন এই পাবলিক আমাকে বাঁচিয়ে নেবে পয়সা দিয়ে। তা সেই পাবলিকগুলোকে বলবো, যে পাবলিকগুলো এই যে দালালকে পয়সা দিয়েছো তাদেরকে আমি বলছি, আচ্ছা তোমাদের কাছে যদি অনবরত পয়সা থাকে, অনেক পয়সা থাকে, অঢাল পয়সা থাকে, অনগুন্তি পয়সা থাকে, তাহলে তোমরা যাদের মা বাবাগুলো বৃদ্ধাশ্রমে আছে, সত্যি বুড়ো মানুষ, তারা সংসারে যদি সারাদিন পরে একবেলাও খায় না, সেই সংসারটা থেকে তবু তার শান্তি। কিন্তু বৃদ্ধাশ্রমে যদি কেউ মানে দুধ খায় আর দুধ দিয়ে হাত ধোয়, ঠিক আছে, তবু কিন্তু তারা শান্তিতে নাই। সেইখানে আমি বলবো তবু তাদের জন্য তারা যদি বৃদ্ধাশ্রমেও যদি কিছু টাকা দান করে, আমার মনে হয় তাদের পুণ্য বেশি হবে। একে দিয়ে পাপ কুড়ানো হচ্ছে। কেন? উজ্জ্বলের মতন একটা ছেলে, প্যারালাইসিস একটা ছেলে, তাকে শেষ করতে চেয়েছিল এই দালাল, উজ্জ্বলের মতন একটা ছেলেকে, যে নাকি একদমই হাঁটাচলা কিছুই করতে পারে না তাকে, তাই না? তাহলে আমি বলবো যারা বাচ্চারা, যে বাচ্চাগুলো অনাথ আশ্রমে আছে তাদের জন্য দাও, কিন্তু এই দালালকে দিও না। আজকে দালালের স্বামী কাজ করছে, হাত পা আছে, এমন নয় যে ওর একটা পা নাই, এমন নয় তা ওর একটা হাত নাই, এমন নয় যে চোখ নাই, পুরো একটা সুস্থ মানুষ, সে কামাই করতে পারছে, তার যোগ্যতা হিসাবে সে কামাই করছে।
তার যোগ্যতা 10,000 টাকা কামাই করার যোগ্যতা, সে 10,000 টাকা কামাই করছে। তার সংসারের ভার তো পাবলিক নেবে না। তাহলে সেই পাবলিকগুলোকে বলবো যে এর যখন স্বামী আছে, সব আছে, পাকা বাড়িতে বাস করছে, ফুটানি দেখাচ্ছে, তাহলে একে কেন তোমরা টাকা দেবে? কিসের জন্য টাকা দেবে? কেন দেবে? তার স্বামী কামাই করছে, তাকে খাওয়াচ্ছে, সে একটা পরিবারকে নষ্ট করার জন্য কেস খেলো, আর তার জন্য তোমরা টাকা দিচ্ছ। এইটা কি তোমরা খুব মহান একটা কাজ করছো? খুব মহান একটা কাজ করছো? তোমরাই বলো, তোমরাই বলো। ভিডিওটা পুরোটা দেখবে, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো তোমাদের কাছে। দেখে তারপরে মতামত জানাবে কমেন্টের মাধ্যমে। কমেন্ট করবে যে আমি কি কোনো জায়গায় ভুল বললাম। আজকে আমার স্বামী আমাকে বিয়ে করে নিয়ে এসছে, আমার সংসার পালা দায়িত্বটা কিন্তু আমার স্বামীর, আমার স্বামীর। দেখো, আমিও কিন্তু ভিডিও করছি, এতদিন ধরে ভিডিও করছি, আমি কিন্তু বলতে পারবো না যে আমি এখান থেকে 5 টাকা কামিয়েছি, সেটা আমি বলতে পারবো না। হয়তো কোনো দিন কামাবো, কিন্তু আমার স্বামী এটা বলবে না যে তুমি লোককে দিনের পর দিন পিষে মেরে দিয়ে পয়সা কামাও, আর সেই পয়সায় আমরা ফুটানি করব। এরকম মন বা মনোবৃত্তি দুটোর মধ্যে কিছুই নেই, আমাদের কিচ্ছু নেই। কিন্তু আজকে দালাল যেটা করছে সেটা কি ঠিক করছে? ঠিক করছে? আজকে দালালের স্বামী কাজ করছে, 10,000 টাকা মায়না পাচ্ছে, 10,000 টাকা। তার ঘর ভাড়া লাগছে না, তার কিচ্ছু লাগছে না। তারপরেও সে এরকম একটা দিনের পর দিন একটা সংসার ভেঙে দেওয়ার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য, ধুলের সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য একটা কেস খেলো। খেয়ে তোমাদেরকে কিউআর কোড দিয়ে দিল, আর সেই কিউআর কোডে পয়সা তুলে আজকে ড্যাং ড্যাং করে ফুর্তি মারছে। তাহলে কি তোমরা সবাই চাও যে কণিকা উজ্জ্বল মরে যাক? তোমরা কি সেটাই চাও যে কণিকা উজ্জ্বল শেষ হয়ে যাক? তোমরা কি সেটাই চাও? যদি সেটা নাই চাও, তাহলে তোমরা এই দালালকে এতগুলো টাকা কেন দিলে? কিসের জন্য দিলে? আজকে কণিকা উজ্জ্বল কি আমাদের সামনে মানুষ না? ওরা মানুষ না? আজকে দেখো, যেই মানুষটাকে তিলে তিলে শেষ করতে চেয়েছিল, সেই মানুষগুলো কোথায় বাস করছে? কণিকা উজ্জ্বলের যদি কেউ ভিডিও দেখবে, ওরা এমন একটা ঘরে বাস করতো, বৃষ্টি আসলে জল, এখানে জল ওখানে জল পড়তো, বাটি গিলাস ঘটি বালতি পেতে পেতে রাখতো ওরা। আজকে কণিকা উজ্জ্বল সৎভাবে চলছে বলে তার আজকে কোথায় বাস করছে নিশ্চয় সবাই দেখতে পাচ্ছ। আর দালাল যেখানকার সেখানেই পড়ে আছো। ওর ল্যাট্রিনটা পর্যন্ত আজ অব্দি ঠিক করতে পারলো না, পারবেও না, জীবনেও পারবে না। যে সৎভাবে পয়সা কামায় সেই পয়সাটা সৎভাবেই লাগে, আর যে বেসৎভাবে পয়সা কামায় না, তার পয়সা ওই কেচ কামারিতে দিতে দিতে কিউআর কোড দিয়েও ভিক্ষাবৃত্তি করেও তার কাছে পয়সা থাকে না। তার কাছে পয়সা থাকে না, থাকবে কি করে? একটা মানুষকে তুমি মানে নিচা দেখিয়ে যাচ্ছ, দেখিয়ে যাচ্ছ, দেখিয়ে যাচ্ছ। ভগবান আছে না? মানুষ না হয় কি করছে, তোমাকে তো মার্ডার করতে পারছে না, দালালকে তো মার্ডার করতে পারবে না। দালালের নামে একটা কেস করতে পারবে, দালালকে কিন্তু মেরে ফেলতে পারবে না। দালাল পারবে যে কোনো একটা মানুষকে মেরে ফেলতে, কিন্তু যারা ভালো মানুষ তারা চায় না দালাল মরে যাক, কিন্তু দালাল চায় যে এরা মরে যাক। ঠিক আছে? তো যারা যারা কণিকা উজ্জ্বলকে ভালোবাসো, আমার মনে হয় আজকে সঙ্গীতা ম্যাডাম যেটা বলছে সেটা করাই তোমাদের উচিত। যে কিউআর কোড দিয়ে দিলাম আর পয়সা হলো তোমরা বিলিয়ে দিচ্ছ, এরকম না করে, অনাথ বাচ্চা অনেক বাচ্চা
অনেক আছে, অনেক। রোডে গেলে না ছোট ছোট বাচ্চারা, যেখানে ট্রাফিক হয় না সেখানে গিয়ে দেখবে যে এইটুকু একটা মানে 5 বছর হাঁটতে পারে, তার কোলে আবার হয়তো একটা 1-1.5 বছরের বাচ্চা, তাকে নিয়ে ভিক্ষা করছে। তাদেরকে দাও, তারা না 10 টাকা পেলে অনেক খুশি। তাদেরকে 500, 1000, 2000, 5000 দিতে হবে না, তারা 10 টাকা পেলে অনেক খুশি। আর তাদের আশীর্বাদটা সবার লাগবে। কিন্তু এই দালালকে দিয়ে কি লাভ? দালাল নিয়েছে কিন্তু তাতে কোনো দোষ নাই। যখন প্রিয়া নিয়েছে তখন প্রিয়াকে যে কি ভাষায় কথা বলেছে এই দালাল, তোমরা নিশ্চয় সবাই জানো যে কি ভাষায় এ কথা বলেছে। তাহলে কতটা নোংরা! এর স্বামীও নোংরা, এও নোংরা। এর স্বামীকেও ভালো বলা যাবে না। এর স্বামী যতটা পাপ দালাল করে ততটা পাপ ও স্বামীও করে। সমান অধিকার এই দুইজনার। এই দুই স্বামী স্ত্রী বিজনেসে নেমেছে, বিজনেস। ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে রাখলাম। টাটা, বাই বাই।